আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। কৃষকের কাজের কোনো শেষ নেই। তাই গোছি করে বুনছেন ধানের বীজ। এবার আলুর অনেক দাম, তাই প্রতিটা জমিতে করা হয়েছে আলু। বীজতলায় ধান বীজ গজিয়ে উঠছে, খুব সুন্দর। কৃষক মাঠে নেমে পড়েছে। এবার বেশি কথা বলতে চাচ্ছি না, শুনবো কৃষকদের কৃষাণী জীবন। আলু ভরা দিলেন? হ্যাঁ মামা ভাড়া দিলেন। কতখানি আলু করছেন এবার? এই আলু করছি মনে করেন 20-22 শতক করছি, মামা বেশি করি নেই। তা আলু সব কিছুর দাম বেশি দেখে সেনে কিছু করি নেই। আলুর বীজের দাম বেশি, সারের দাম বেশি, হালের দাম বেশি, এই জন্য বেশি করি না, এবার অল্প করে করছি মামা। আলু এবার কত করে এখন বাজারে? মামা এখনো বাজার তো মনে করেন নতুন আলু আর পুরাতনের একই দেবে মামা, 70 টাকা, আর পুরাতনটা হলো হচ্ছে 65 টাকা। এভাবে যদি রেট যদি চলে তাহলে কেমন একটা পর্যায়ে দাঁড়াবে? মামা এভাবে যদি ওদেরটা যদি দাম থাকে তাহলে কৃষিদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তা তো যে খরচ, যে অব্যয় খরচ, তা তো মনে করেন কৃষিদের পত্তা হবে না। হ্যাঁ, কৃষকদের নানা কষ্টের কথা বললেন আমার এই কৃষক মামা। উনি বললেন এই যে আলুর দাম, সারের দাম, আমরা যদি সঠিকভাবে দাম না পাই তাহলে আমাদের এসব করা বৃথা হয়ে যাবে। এখন বর্তমানে আলুর বাজার কেমন? আলুর দাম বেশি। দাম বেশি না? আর কতখানি জমি আলু করছেন এবার? আমি আলু বেচছি 30 শতক। 30%? তে খরচ কি রকম হইলো এই পর্যন্ত গাড়া সহ? খরচ প্রায় 3000। 3000-এর মতো না? যদি ন্যায্য মূল্য যদি বাজার হয় তাহলে আমরা আবার আলু করবো, তাতে নয়। কই যাচ্ছেন? মাটি? আচ্ছা, দেখা। আসসালামু আলাইকুম মামু, কেমন আছেন? মামু, এই যে আপনি আলু যে করছেন কতখানি জমিতে? 8 শতকে? এই 8 শতকে সব মিলে খরচ হয়েছে কত? মেলা কত? 2000। 2000? এখন বর্তমানে আলুর বাজার কত? 60-70। 60-70? নতুন পুরাতন দুটেই? এখন 60 টাকা নয়টা। নয়টা পুরোনা? 65-60। 60 টাকা নয়টা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বাবা? জি আলহামদুলিল্লাহ। মাটি কাটতেছেন না? জি। এখন দিন হাজিরা কত? 500 টাকা। 500 টাকা? 500 টাকাতে তো হয় না। 500 দেওয়া হয় না? না, না।
একটা চাউলের দাম 60 টাকা, একশার আলুর দাম 90 টাকা, হাফ কেজি পেঁয়াজের দাম 80 টাকা, আর কোনো খরচ হয় না। মানে এই 500 টাকাতে সংসার হয় না, চলে না। চলতেছে। পরিবারে কয়জন আছেন? আমরা 4 জন, 4 জন। এক মেয়ে, এক ছেলে, এক বউ, আর আমি। আচ্ছা, ধন্যবাদ। আর এটাই হচ্ছে গ্রামীণ কৃষকদের জীবন, যা 500 টাকা আয় করার পরেও সংসার সঠিকভাবে চলে না। আলুর দাম, চালের দাম ইত্যাদি সব কিছুর পণ্যের দাম অনেক বৃদ্ধি।